সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজনীয় শ্রী শ্রী বড় মায়ের জন্মতিথি সকলেই আমরা পালন করলাম। আজ আলোচনা করব বড় মায়ের জীবনী সম্পর্কে। লক্ষ্মী স্বরূপা পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মা। বিশ্বজননী শ্রী শ্রী বড় মার এই পুণ্য জন্ম মাস, এই শ্রাবণ মাস। সকল সৎসঙ্গী মায়েরাই ঘরে ঘরে তার আরাধনার মাধ্যমে এই মাসটি পালন করছেন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম জানিয়ে শুরু করছি। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিণী তিনি। তার সম্পর্কে কিছু বলতে গেলেই সবার আগে মনে পড়ে এক শান্ত মাতৃমূর্তির কথা। অতি সাধারণের মধ্যেও যেন এক অপরূপ সুন্দর দীপ্তি ছিল শ্রী শ্রী বড়মায়ের মুখমণ্ডলে। জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের জন্ম ১৩০১ সন ১৪ই শ্রাবণ রোজ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে অধুনা বাংলাদেশের পাবনা জেলার সিরাজগঞ্জ মহাকুমার গারাদহ গ্রামে মাতুলালয়ে। শ্রী শ্রী বড়মার পিতার নাম ছিল রামগোপাল ভট্টাচার্য। শ্রী শ্রী বড়মায়ের মায়ের নাম তিনয়নী দেবী। শ্রী শ্রী বড়মার শুভ নাম ষোড়শীবালা দেবী। তার ছোটবেলার নাম ছিল ফটকি। শ্রী শ্রী বড়মার কনিষ্ঠ ভ্রাতার নাম পূজনীয় কালিদাস ভট্টাচার্য। লক্ষ্মী স্বরূপা শ্রী শ্রী বড়মায়ের শুভ বিবাহ দিবস বাংলা ১৩১১ সনের ২৭শে শ্রাবণ রোজ সোমবার। তার স্বামীর নাম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী। শ্রী শ্রী বড়মায়ের শ্বশুরের নাম পূজনীয় পিতা শিবচন্দ্র চক্রবর্তী। শাশুড়ির নাম পরম পূজনীয়া মাতা মনমোহিনী দেবী। শ্রী শ্রী বড়মার পুত্রদের নাম অমরেন্দ্রনাথ চক্রবর্তী, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা, বিবেকরঞ্জন চক্রবর্তী, পরম পূজনীয় ছোড়দা। কন্যাদের নাম পূজনীয়া শান্তনা দেবী, পূজনীয়া সাধনা দেবী। শ্রী শ্রী বড়মা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের সাথে ১৯৪৬ সালের ২রা সেপ্টেম্বর পরমতীর্থ দেওঘর ধামে আধুনা ঝাড়খণ্ড ভারতে শুভাগমন করেন। শ্রী শ্রী বড়মার জীবন আদর্শ, তার শিক্ষা দীক্ষা, আচার আচরণ আমাদের জীবন চেতনার এক মহামূল্যবান সম্পদ। নারীর ৮টি গুণ তথা বৈশিষ্ট্য যথাক্রমে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন, এই সবগুলোই পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার জীবনে প্রকট হয়ে উঠেছিল। একদিন পার্লারে শ্রী শ্রী ঠাকুর বসে ভক্তবৃন্দদের সাথে কথা বলতে বলতে কয়েকবার হাঁচি দেওয়ায় শ্রী শ্রী বড়মা জামা পাঠালেন গায়ে দিতে, কারণ সর্দি হতে পারে। তখন অবাক হয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, তোদের বড়মাই আমাকে বাঁচিয়ে রেখেছেন। বড়মা একটি অ্যালুমিনিয়ামের ঘটিতে জল পান করতেন। ঘটিটির যে বয়স কত আর কত ধাক্কায় যে এবড়ো থেবড়ো হয়ে যে তার আসল চেহারা হারিয়ে ফেলেছে তা বলবার নয়। সুশীলা বালা হালদার মা একদিন বললেন, আপনার এই ঘটিতে জল খাচ্ছেন আমার ভাল লাগছে না। বর্মা বললেন, ওলো, জল খাওয়ার জন্যই তো ঘটি, ঘটির জন্য তো জল খাওয়া নয়। নারকেলের মালায়ও তো জল খাওয়া যায়। আসল কথা হলো জল খাওয়া। জল খাচ্ছি, ঘটি তো খাচ্ছি না। যা যা ঠাকুরের কাছে যা। কোনো আড়ম্বর ছিল না তার সাজ পোশাকে, ছিল না কোনো বহুলতা ও বিলাসিতা। অতীব সাধারণ ও সরল জীবনযাপন করতেন তিনি। এক কথায় যেন এক দীপ্তি স্নেহময়ী মাতৃমূর্তি। নারীর যে ৮টি বৈশিষ্ট্যের কথা বলেছেন প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর, তার নারীর নীতির গ্রন্থে তার সবই বিদ্যমান ছিল লক্ষ্মী নারায়ণী শ্রী শ্রী বড়মার মধ্যে।
নারীর প্রধান ভূষণ বা বৈশিষ্ট্য যে লজ্জা তার জলজান্ত প্রমাণ ছিলেন লক্ষ্মী স্বরূপা শ্রী শ্রী বড়মা। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সংসার হলো মেয়েদের সবচেয়ে বড় ইউনিভার্সিটি। সেই সংসার ইউনিভার্সিটি খুব সহজে অবলীলায় পাশ করেছেন আমাদের সিসি বড়মা। ভালোবাসা মায়া মমতা দিয়ে সুচারু দক্ষতায় গড়েছেন তার ও সিসি ঠাকুরের সংসার। আর এইভাবে তিনি পালন করেছিলেন সহধর্মিণীর সঠিক ধর্ম। সিসি বড়মায়ের জীবনের একমাত্র লক্ষ্যই ছিল তার আরাধ্য দেবতা সিসি ঠাকুরের সুখ শান্তি স্বস্তি আনন্দ। আর সবসময় এই চিন্তা চেতনায় একাত্ম থাকতেন সিসি বড়মা। তাই তো সিসি ঠাকুর একবারে নিশ্চিত থাকতেন তার সংসার নিয়ে। বলতেন, সংসারে মেয়েদের বলে লক্ষ্মী, কপালে মানুষ যারা তাদের বউ লক্ষ্মী হয়। আমার কপাল ভালো, তাই বড় বউর সঙ্গে বিয়ে হয়েছিল। সিসি বড়মা ছিলেন নীরব কর্মী। রাত ভোর থেকে উঠে তার দৈনন্দিন কর্ম শুরু হতো। মিষ্টিভাষী ও খুব কম কথা বলতেন। সুনিপুণ দক্ষতায় সব জিনিস গুছিয়ে সংরক্ষিত রাখতেন তিনি। কিছু চেয়ে তার কাছে পাওয়া যায়নি এমনটা কখনোই হয়নি। এতটাই সব কিছু খেয়াল রাখতেন তা বলেই শেষ করা যাবে না। বর্তমান যুগের যে করুণ অবস্থা, এ যুগে প্রত্যেকটি নারীর উচিত লক্ষ্মী স্বরূপা জগৎ জননী শ্রী বড়মার আদর্শ মেনে চলে আদর্শ নারী হয়ে ওঠা। তবেই সে হবে প্রকৃত আর্য নারী, সতী লক্ষ্মী নারী। তাই তো শ্রী ঠাকুর প্রায় সবসময় শ্রী বড়মার প্রশংসা করতেন। শ্রী বড়মা সম্পর্কে বলা কয়েকটা কথা এখন বলবো। বড় বউয়ের মতো মানুষ দেখি না, আমার খুব শ্রদ্ধা হয়। রামকৃষ্ণদেবের স্ত্রী মা ঠাকুরুন ছিলেন যেমন কতকটা সেই ধাঁচের। কংস রাজার খেয়ালের মতো কত যে হুকুম চালিয়েছি, হাসি মুখে সুখ করেছে, সন্তপ্ত হয়ে নয়। বড় বউ না হলে আমার লোকজীবন এমন নিরুদ্বেগ হতো না। বড় বউ পাহাড়ি সুন্দরী, সীতা দেবীও খুব সুন্দরী ছিলেন। বড় বউ কে জানিস? আপনাদের ঠাকুর যদি নারী হয়ে জন্মাতো তবে তার যে রূপ হতো তা ওই বড় বউ। একই সত্তা দুই ভাগ হয়ে দুইটি বৈশিষ্ট্যে পরিস্ফুটন, একটি পুরুষ একটি নারী। আদি সৃষ্টির দুই কারণ, নারায়ণ আর লক্ষ্মী। শিব শক্তি পুরুষ প্রকৃতি, বিশ্বে আছে দুই ধারা। এ দুয়েরই সঙ্গতিতে ভর দুনিয়ার সব গড়া। মাতা মনমোহিনী দেবীর প্রয়াণের পর শ্রী ঠাকুর বড়মাকে বলেছিলেন, বড় বউ, আমাদের মা আজ চলে গেলেন। আশ্রমবাসী মাতৃহারা হলো আজ, আশ্রয়চ্যুত হলো তারা। তুমি তাদের মা হও আজ থেকে। তুমি আশ্রয় হয়ে দাঁড়াও তাদের। তোমার স্নেহের কোলে বিশ্রাম লভুক আজ থেকে সকলে। আজ থেকে তুমি বধূ নও, আজ তুমি মা। সকলের জননী হলে আজ থেকে তুমি। একদিন বড়মার দয়ার কথা জৈনিকা এক মা শ্রী ঠাকুরের কাছে বলতে গিয়ে উল্লেখ করেছিলেন, আপনার বড় খোকার মা। শ্রী ঠাকুর শুনে বললেন, ও শুধু বড় খোকার মা নয়, তোমাদেরও মা, সকলের মা, আমারও মা। সূত্র আলোচনা প্রসঙ্গ। পরম প্রেমময় শ্রী ঠাকুর জগৎ পিতা, প্রিয় পরম জগৎ পরিপালক, স্বয়ং নারায়ণ রূপে তার ঘরণী পরমারাধ্যা জগৎজননী শ্রী বড়মা কোনো সাধারণ নারী ছিলেন না। তিনিও ছিলেন তিলক পূজিতা জগৎজননী লক্ষ্মীমাতা শ্রী বড়মা। তিনি ছিলেন একাধারে আদর্শ স্ত্রী, মা, বধূ, সবার আদর্শ নারী শ্রী শ্রী বড়মা। আজকে ইষ্ট প্রসঙ্গ এতটুকুই শেষ করলাম। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি পরমদয়ালের রাতুল চরণে। সকলকে আমার আনন্দিত জয় গুরু।